সময় পরিবর্তন হওয়ার কারণে আমাদের মন মেজাজ, আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ, এটা আগে ট্রেডিশনাল ছিল, এখন রেশনাল হয়ে গেছে। আগে সাধারণ ছিল, এখন যৌক্তিক বৈজ্ঞানিক হয়ে গেছে। এখন আপনি যদি ট্রেডিশনাল বক্তব্য দেন, আপনি যদি নেগেটিভ সমালোচনা করেন, ঘটনা কি ঘটে আমি আপনাদেরকে দেখাই। আপনার ছেলেকে পাঠালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে আমি একই কালারের যারা পাঞ্জাবি পড়েছেন, আমি সেই ভাইদেরকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা কোনো কথাবার্তা বলবেন না, ডান বাপ দেখবেন না, দয়া করে বিষয়গুলো ধারণ করার চেষ্টা করবেন। আমি আমার ছেলেকে পাঠালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে লাইন ধরে কিছু মানুষ দাঁড়িয়েছে যারা আপনাকে ওয়েলকাম জানাবে। জানাই তো, ওয়েলকাম জানায়। কিছু মানুষ টুপি দাড়ি, কিছু মানুষ প্যান্ট শার্ট পরা। আমার ছেলে পরিচয় হচ্ছে পরিচিত, উনি বলছেন আমি আবারও বলছি, আমি সমালোচনা করছি না কারো। সোমবারকে সোমবার বলছি, মঙ্গলবারকে মঙ্গলবার বলছি, সুতরাং রোববার রাগ করার কোনো কারণ নাই। সোমবারকে কি আমি মঙ্গলবার বলতে পারবো? পারবো না। উনি পরিচয় দিচ্ছেন আমি আহলে হাদিস। আচ্ছা, তো আপনি মুসলমান না? হ্যাঁ, আমি পাক্কা মুসলমান। পাক্কা মুসলমান? এরা সব কাফের, মুশরিক, বেদাতি। ওই যে দাড়ি টুপি রেখেছেন, উনিও মুসলমান না? না, উনিও মুসলমান না। কেন? এরা সবাই মাযহাব অনুসরণ করে, কোরআন হাদিস বাদ দিয়ে। এরা বেদাতি। আপনারা বুঝতে পেরেছেন? প্রথম ধাক্কা লেগেছে আমার ছেলের গায়ে। কি বলে? তো আমার বাবা, আপনার বাবা মাযহাব অনুসরণ করে? হ্যাঁ করে। তাইলে তো আপনার বাবা বড় বেদাতি। আমার বাবা বেদাতি? আমার বাবা রাত দিন মসজিদে থাকে, মসজিদের খেদমত করে, মানুষজনকে যতটুকু পারে সহযোগিতা করে, এশকে রসুলে কাঁদে, হাসে। আমার বাবা মুসলমান হইতে পারে নাই? হইতে পারে নাই, বড় বেদাতি। আচ্ছা, এটা বড় ধাক্কা লেগে গেছে না আমার ছেলের গায়ে? আচ্ছা, আরেকজনের সাথে পরিচিত হচ্ছে। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি আহলে কোরআন। এটা আহলে হাদিস, এটা আহলে। তো আহলে আপনি কি জিনিস? আমরা প্রথমজন মাযহাব মানে না, ফিকা ফতোয়া মানে না, আরেকজন এটা হাদিস মানে, আর এটা বলছে হাদিসের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই, সুন্নতে রাসূলের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই, মানে এটার কোনো আইনগত ভিত্তি নাই। কেন? এটা তো 300 বছর পরে আসছে। আচ্ছা, এটার আইনগত ভিত্তি নাই। তো উনি যে আহলে হাদিস বলছেন, কয় বেদাতি। আচ্ছা, তো আপনি হাদিস মানেন? মানি। আপনি আরো বড় বেদাতি। আচ্ছা, তৃতীয় জন, ভাই আপনার পরিচয়? আমি সালাফি ইসলাম। কি ইসলাম? সালাফি ইসলাম। তো ভাই উনি বলছেন আপনি এটা কি ড্রেস পরেছেন? প্যান্ট শার্ট পরে এসেছি। আপনি তো কুফরি কাজ করেছেন। কেন? আপনি ওই যে কাফেরদের মতো ড্রেস আপ করেছেন। চিকেন ফ্রাই খাইলে অসুবিধা নেই, আবার কাফেরদের মতো বার্গার চিকেন ফ্রাই খাইলে তখন অসুবিধা নেই। প্যান্ট শার্ট পরা যাবে না? প্যান্ট শার্ট পরে তো কাফেররা। আচ্ছা, তো আপনারটা কোন ইসলাম? আমারটা আগের ইসলাম। তো আমার বাবা, আমার আত্মীয় স্বজন কে? এগুলা সব বেদাতি। আপনি দেখছেন নতুন প্রজন্ম কোথায় যাবে বলেন তো? 3 নাম্বার কয়টা গেল এখন? আহলে হাদিস, আহলে কোরআন, সালাফি ইসলাম। এটা আপনি, আমি ওয়াহাবি ইসলাম। আপনারটা কি ধরনের? আমি ছাড়া, ওয়াহাবি ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ইসলাম নাই, সবাই মুশরিক। সবাই কি? আপনারা আবার এটা মনে করেন আমি বানিয়ে বলছি। এটা বানিয়ে বলছি না। ওয়াহাবি ইসলামের আদ-দুরারুস সানিয়া, বিশ্ববিখ্যাত কিতাব 15 খণ্ডের, ওখানে এই কথাগুলো আছে। আমি ওয়াহাবি ইসলাম। তো আপনার দাবি? তো আমার দাবি হচ্ছে আমি ছাড়া, মানে ওয়াহাবি ইসলাম ছাড়া কেউ মুসলমান না। আচ্ছা ভাই, আপনি আমাকে চিনেন নাই? আমি শিয়া ইসলাম। কি ইসলাম? শিয়া ইসলাম। তো আপনি কি জিনিস? আমি আলে বাইতে রাসূলের জন্য ফানা। তো সাহাবায়ে কেরাম না, এগুলা মুনাফিক হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বড় মুনাফিক।
মুনাফিক ওয়াল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তো আমার বাবা তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলে, তো আপনার বাবাও মুনাফিক। বুঝতে পেরেছেন? এখন আমার ছেলে নিঃশ্বাস বের হচ্ছে, আর কয়জন পাইলো এখন? আহলে হাদিস, আহলে কোরআন, সালাফি ইসলাম, ওয়াহাবি ইসলাম, শিয়া ইসলাম। বুঝতে পেরেছেন? তারপরে আপনি আমি আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ, আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। আপনার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে আমরা উম্মতের মেইন স্ট্রিম, আমরা আমাদের পরিচয় দিয়েছি। পাশের জন আমিও আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তো উনি কে? উনিও আহলুস সুন্নাহ। তো আপনারা দুইজন কেন? আমি এরে মানি না, আমি এরে মানি না। তো দুইজনই তো এক, মিলাদুন নবী, শবে বরাত, শবে মেরাজ। আপনাদের মধ্যে সমস্যা কোথায়? ও সমস্যা আছে। আচ্ছা, আপনি আমিও আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। ওমা, আপনারা একই ধরনের মানুষ। কই আহলে হাদিস তো দুইজন দাঁড়ায় নাই, আহলে কোরআনও দুইজন দাঁড়ায় নাই, ওয়াহাবি ইসলামও দুইজন দাঁড়ায় নাই, আপনি তিনজন দাঁড়াইলেন কেন? বলেন দেখি, আমার ছেলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের তিনজন লোকের সাথে, এখন এর সাথে যদি আমার ছেলে জয়েন করে, আপনি বলবেন সুন্নিয়ত নাই, আর এর সাথে জয়েন করলে ও বলবে সুন্নিয়ত নাই। আমার ছেলে কোথায় যাবে? আপনারা বুঝতে পারছেন? আমার ছেলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে না এতক্ষণ পর্যন্ত? ভাই, আপনি এখন আসছে প্যান্ট শার্ট পরা লোক, আপনি আমি এই মৌলবীদের ধান্দার মধ্যে নাই, আমি হইলাম সেকুলার মুসলিম। কি মুসলিম? সেকুলার মুসলিম। তো আপনারটা কি ধরনের ধর্ম? তো আমার ধর্ম হচ্ছে, আমরা এই সবাই ভাই ভাই, আমরা এই সব জায়গায় যাই, আমরা সব জায়গায় যাই। আচ্ছা, পাশের জন আমিও এগুলার ধান্দার মধ্যে নাই, আপনি মুসলমান? হ্যাঁ, আমার নাম তো ঠিক আছে, আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, তবে আমি মডারেট মুসলিম। কি মুসলিম? মডারেট মুসলিম। আচ্ছা, এই সব কিছু যখন আমার ছেলে শেষ বিকালে শেষ ব্যক্তির কাছে গেছে, সে বলতেছে, ভাইজান, আমি না সেকুলার, না মডার্ন মুসলিম, না মডারেট মুসলিম, না আমি কারো সাথেই নাই, কারণ আমি কোন ধর্মে বিশ্বাসই করি না। আমার কাছে চলে আসেন কেন? আমার ছেলে চিন্তা করলো, এদের সাথে যদি যাই, ফজরের নামাজ 4:30, এশা 18 রাকাত, 17 রাকাত, যোহর 12 রাকাত, এখানে এটা করতে পারবো, এটা করতে পারবো না, এখানে যেতে পারবো, এখানে যেতে পারবো না, এটা খাইতে পারবো, এটা খাইতে পারবো না। বাইরে এত কষ্টের কোনো দরকার নাই। এত কষ্ট করে আমি এক জায়গায় এসে দাঁড়াবো, আরেকজন বলবে তুমি তো বেদাতি। তুমি এত কষ্টের পরেও আমি বেদাত থেকে বের হইতে পারি নাই, তো কি দরকার আপনাদের সাথে জয়েন করার? এই তিসটি ভালো। আপনারা বলেন দেখি, আমরা এমনিতে এটা মজা নিচ্ছি, এটা রিয়ালিটি। আমার নবী যদি আমাদের এখানে থাকেন, এই তামাশা যদি আমার নবী দেখেন, আমার নবী কি মনে করবেন বলেন তো? এখন এই ছেলেটা ত্যক্ত বিরক্ত হয়ে যদি দিন ধর্ম ছেড়ে দেয়, আপনি তাকে দোষী করতে পারবেন? আপনি তাকে দোষী সাব্যস্ত করতে পারবেন? এভাবে উম্মতে মুসলিমাকে আমরা শত ধাপ বিভক্ত আমরা করেছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমি বাকিগুলো সব তুলে সমুদ্রে নিক্ষেপ করলাম। আমরা আমাদের চিন্তা করি, আমাদের তো এক ব্যক্তি থাকার কথা ছিল, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা কেন 4 ব্যক্তি দাঁড়াবো? একজন গেলে একজন হিন্দুর সাথে যাব, খ্রিস্টানের সাথে যাব, ধর্ম আছে কি নাই, ঘুষখোর, সুদখোর, মদখোর, সবার ঘরে ঘরে যায় খতমে বুখারী পড়ছি, কিন্তু অমুক আলেমের সাথে ওয়াজে যাইতে পারবো না। সবাই সুন্নি, তাহলে বোঝা যাচ্ছে এখানে হয় টাকা, নয় অন্য কোন মতলব আছে। আমার নবীর ইশক মোহাম্মত থাকলে সুন্নিয়তের মধ্যে এই দ্বিমত, এই ফাটাফাটি থাকতে পারত না। আমি নওজোয়ান নসলকে বলবো, যারা ফাটল সৃষ্টি করবে, খায়রাবাদ দিয়ে ঘরে চলে আসবেন।
সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রাদিয়াল্লাহু আনহু আমাদের মাতার তাজ। হুজুর সৈয়দ আহমদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাইহি মাতার তাজ। হুজুর গৌসে মাইজবান্ডারিও মাতার তাজ। আপনি একটাকে উঠাবেন, একটাকে ফেলে দেবেন। এই কাজ যারা করবে আপনারা ক্রস দিয়ে দেবেন, ক্রস দিয়ে দেবেন। কারণ বড়দের মধ্যে কোনো মনোমালিন্য নাই। আমরা গ্রাসরুট লেভেলের মধ্যে ওয়াজের নাম দিয়ে, তাকরীরের নাম দিয়ে শুধুমাত্র ব্যবসা বানানোর জন্য, কিসের জন্য? ব্যবসা বানানোর জন্য ছেলেগুলাকে শতদা বিভক্ত করেছে। এই ছেলেগুলার মধ্যে যে স্পিরিট, যে স্পিড, এই আয়োজন দেখছেন না এখন, এই আয়োজন বলে দেয় না এই ছেলেগুলার মধ্যে কি পরিমাণ স্পিড আছে। তাদেরকে নিয়ে তো আমরা বাংলাদেশ জয় করে ফেলতে পারার কথা, কিন্তু আমরা গাছিয়ার পাড়া থেকে বের হতে পারছি না। কেন? কারণ আমার ছেলেগুলা সবাই মিলে যদি এক জায়গায় আবদ্ধ থাকতো, শক্তিগুলা এক জায়গায় জমা হতো, একইভাবে আমরা শক্তিগুলো খরচ করতে পারতাম। এখন একদল এই জায়গায়, একদল এই জায়গায়, একদল এই জায়গায়। উনি উনার পীর নিয়ে আলাদা, আমি আমার পীর নিয়ে আলাদা, উনি উনার পীর নিয়ে আলাদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেদমত করবে কে? আপনারা জেগে উঠেন। যাদের মাধ্যমে ফাটল সৃষ্টি হবে তাদেরকে হায়দ্রাবাদ করে দেবেন। আমার মাধ্যমে যদি ফাটল সৃষ্টি হয় আমাকেও সমুদ্রে নিক্ষেপ করবে। আমি সমুদ্রে নিক্ষেপিত হলে সুন্নিয়তের কোনো ক্ষতি হবে না। হুজ্জাতুল ইসলামের মতো ব্যক্তি চলে গেছে, সুন্নিয়তের ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে। হুজুর খুলাফায়ে রাশেদিন চলে গেছে, ইসলাম থেকে গেছে। খুলাফায়ে রাশেদিন চলে গেছে, ইসলাম থেকে গেছে। কারো অনুপস্থিতিতে ইসলাম চলে যাবে? চলে যাবে না। এখন আমাদের দায়িত্ব কি? ঈদে মিলাদুন নবীর এই মজলিস আমরা কেন সাজিয়েছি? আমরা ঈদে মিলাদুন নবীর মজলিস সাজিয়েছি, উদ্দেশ্য কি? আপনারা আজকে বাসায় গিয়ে বুকে হাত দিয়ে উদ্দেশ্য, অবজেক্টিভ, এইম এই মাহফিলের পেছনে এটা লিখেন, এরপরে এটা নিজের জীবনে বাস্তবায়ন করেন। এটার উদ্দেশ্য নতুন প্রজন্মের অন্তরে আমার নবীর মহব্বত জাগিয়ে তোলা, নতুন প্রজন্মের সাথে মহব্বতের রাসূলের সাথে কানেক্ট করা, নতুন প্রজন্মের সাথে আমার নবীর আখলাক, আমার নবীর সিরতকে কানেক্ট করা। এটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা যারা আয়োজন করি, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব ইমামতের দায়িত্ব। আমরা নতুন প্রজন্মকে লিড করব। কেন? আমি লিড না করলে লিড কে করবে? তো যারা লিড করতে আসবেন বেটা, তারা পড়বেন, তারা বুঝবেন, আমল করবেন, অতঃপর প্রচার করবেন। কি বলেছি? চারটা জিনিস আমরা এনশিওর করতে হবে। আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা পড়তে হবে সুন্নিয়ত কি, তাসাউফ ও তরিকত কি, আমার নবীর সিরত কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল। 23 বছরের মধ্যে আমার নবী যে সবুজ বিপ্লব ঘটিয়েছে, ইসলামকে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দিয়েছে, কিভাবে করেছেন, কোন মেথোডোলজি অ্যাপ্লাই করেছেন, কার সাথে কোন চিঠি দিয়েছেন, তাবৎ কিছু যদি আপনার নৌকো দর্পণে না থাকে, আপনি নতুন প্রজন্মকে সুন্নিয়তের দাওয়াত দিতে পারবেন না। কেন করবেন? কারণ যারা আপনাদের বিরোধী, তারা রাত দিন পড়ার টেবিলের মধ্যে তারা পড়ছে, লিখছে। তারা যখন আপনাদের সাথে মাঠে ময়দানে কাজ করে, তাদের সাথে আমরা কথাই পারি না, লিখনিতে পারি না। কেন? কারণ তারা লেখাপড়া করে সমালোচনা করার তরিকা শিখেছে। আমরা জানি না আমরা যেটা পালন করি সেটার উসুল কি, সেটার স্তম্ভ কি, এটা আমরা শিখতে পারি নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটার আকীদা কি, এটার উসুল কি, তরিকতের উসুল কি, ইশকে রাসূল এটা কি, এটা কিসের নাম, এটা কোন জায়গায় এসেছে, ঈমানের মধ্যে এটার অবস্থান কি, এগুলা যদি আপনারা নিজেদেরকে এডুকেট না করেন, তো মোবাইল টিপানি টেকনোলজির দুনিয়ার যুবককে আপনি কনভিন্স করতে পারবেন? পারবেন না। আপনি দেখেন দ্বীনের মধ্যে আমার নবীর ইলমকে কোন জায়গায় রাখা হয়েছে। দ্বীনের মেসেজ শুরুই হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, পড়োকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কলমকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। দেখেন ইকরা
পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা। আবার ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এলমের কথা, ইকরার কথা, কলমের কথা। এলম মানে নলেজ, ইকরা মানে পড়ো। কলম দিয়ে আমরা এলমকে সংরক্ষণ করি। কোরআনের প্রথম বাণীতে আল্লাহ এলম, কলম এবং ইকরা এটাকে বলে আমাদেরকে ইন্সপায়ার করেছেন, আমাদেরকে হুকুম দিয়েছেন যে ভবিষ্যতে যদি তোমরা এই দ্বীনের মেসেজ নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে চাও, কলমের কোনো বিকল্প নাই, এলমের কোনো বিকল্প নাই, ইকরার কোনো বিকল্প নাই। কেন? আপনি যদি নতুন প্রজন্মের বাস ধরতে না পারেন, নতুন প্রজন্মের ট্রেন ধরতে না পারেন, আপনার বক্তব্য শুনে, আপনার কথাবার্তা শুনে মানুষ হাসবে। আমি মনে করছি আমি খেদমত করছি, কিন্তু আমি সুন্নিয়তকে ড্যামেজ করে দিচ্ছি আমার বক্তব্যের মাধ্যমে, সেটা আমি বুঝতে পারি না। আমার ভাইরা, যারা মজলিস সাজিয়ে মুর্শিদি গান, অমুক গান, সমুক গান করে মানুষ হাসিয়ে, কিছুদিন আগে এক ভদ্রলোক আমার কাছে একটা বক্তব্য পাঠিয়েছে, আমার দু চোখ বেয়ে শুধু পানি পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, কোন জমানায় আসলাম যখন মানুষ নাসার দেশে, আর আমার ভাই মজলিসের মধ্যে আধা ঘন্টা মানুষকে কৌতুক বলে বলে হেসেছে, আধা ঘন্টা মানুষকে কৌতুক বলেছে, মিথ্যা পাতানি কোথায় কোথায় কোন জায়গা থেকে তুলে এনে মিথ্যার সমাহার দিয়ে শুধু মানুষকে হাসানোর জন্য সে হাসাচ্ছে, নতুন প্রজন্ম হাসছে। একটাবার চিন্তা করলো না এই দিন আমাদের কাছে পৌঁছালো কি করে, এই দিন আমাদের কাছে পৌঁছালো কি করে। বাকি সব বাদ দিলাম, শুধু শ্রীকোটি শাহ হুজুরের কথা যদি চিন্তা করেন, কই হাজারা, কই চট্টগ্রাম, প্লেনের জার্নি কি সেরকম ছিল? কোন জায়গা থেকে কোন জায়গা, শুধুমাত্র দ্বীনের প্রচার প্রসারের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দিক বিদিক ছোটাছুটি করেছে। ৮৭টা মদিনা শরীফের 10 বছরের মধ্যে ছোট বড় যুদ্ধ করেছে। ৬৩ বছরের নবী, যখন মানুষের গড়ায়ু অনেক বেশি ছিল, আমার নবী ৬৩ বছর, 7 বছর ক্রস করার পরে তাহাজ্জুদের জন্য আমার নবী সোজা হয়ে আর দাঁড়াতে পারে না। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, নবীর উম্মত নবীকে দুর্বল করে দিয়েছে। আমার নবী 1 সেকেন্ডের জন্য ঘরে রেস্ট করতে পারে না। সাহাবায়ে কেরাম শাদী করার পরে ঘরে থাকতে পারে নাই। যুদ্ধের ডাক এসেছে, পরিবর্তনের ডাক এসেছে, হিজরতের ডাক এসেছে, সাহাবায়ে কেরাম দিক বিদিক ছোটাছুটি করেছে। এই আইন নিয়ে তাবেঈন কখনো প্রাচ্যে, কখনো পাশ্চাত্যে, কখনো উত্তরে, কখনো দক্ষিণে এই দ্বীনের রশি ইমাম বুখারী একটা হাদিসের জন্য শত শত মাইল সফর করেছে। আউলিয়ায়ে কেরাম শাহজালাল ইয়েমেনি ইয়েমেন ছেড়ে বাংলাদেশে এসেছে, প্লেনে করে এসেছিল, প্লেনে করে এসেছিল। যেই দ্বীনের জন্য মাথার গাম পায়ে ফেলেছে আইম্মায়ে কেরাম, সেই দ্বীনের মজলিসে বসে যদি ঘন্টার পর ঘন্টা আমরা হাসাহাসি কৌতুক করি, এটা দ্বীন ইসলাম, সুন্নিয়ত, এটা সুন্নিয়ত। কেন করলাম? কারণ আমার বলার কিছু নাই, আমার সময় কালক্ষেপণ করতে হবে, 1-1.5 ঘন্টা আমাকে এখানে কাটিয়ে যেতে হবে। আমি আর খুলে কতটুকু বলবো আপনাদেরকে? এরকম খুলে বলতে বলতে আপনারা আমাকে আর পছন্দ করতে পারছেন না। আমার হাতে অন্য কোনো অপশনও নাই। আমি চাই যে আগুন আল্লাহ এখানে দিয়েছে, সেই আগুন আমি প্রত্যেক যুবকের অন্তরে যেন জ্বালিয়ে দিতে পারি। কারণ এই মুহূর্তে যদি আমাদের বুঝে না আসে, আপনার কি মনে হয় এই সুন্নিয়তকে আমরা ধরে রাখতে পারবো? পশ এরিয়ার মসজিদ আমাদের নাই, একটা বিশ্ববিদ্যালয় আমাদের নাই, ভালো ভালো ইউনিভার্সিটির ইসলামিক অ্যারাবিক স্টাডিজের 80% শিক্ষক আমাদের না। তবুও বলবেন সুন্নিয়ত রমরমা অবস্থা বলবেন। বুঝতে পেরেছেন? ঢাকার ছেলেদেরকে জিজ্ঞেস করেন, বেশিরভাগ মসজিদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাই। মিলাদুন নবী, এই আশহাদুল্লাহ মুহাম্মাদুর, আমি নিজের চোখে দেখেছি 2 জুমা আগে ধানমন্ডির একটা মসজিদে 5 জন আশহাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে হাত তুলেছে এটা করার জন্য। ডান বাম যখন দেখেছে, সে আর সাহস করে এটা করতে পারে নাই। চট্টগ্রামের বুকে বসে যেভাবে মন চাই কাউকে উঠাচ্ছি, কাউকে বসাচ্ছি, কাউকে উঠাচ্ছি, কাউকে বসাচ্ছি, এক আজীব মাহল। আমি বড় দিল থেকে আপনাদেরকে কথাগুলো বলছি। আপনারা আমরা পরিবর্তন যদি না হতে পারি,
নতুন প্রজন্মের কাছে এই দ্বীনের মেসেজ আমরা পৌঁছাইতে পারবো না। হুজুর আল্লামা সাবের শাহ মুত্তাজিল্লুল আলী কালকে দেখেন নাই আমাদের নতুন প্রজন্মের তরুণ, আদা তরুণ, যুবা সবাইকে সামনে রেখে বলেছে, কি বলেছিল? আপনারা যাদের মুরব্বী জামে আঞ্জুমানের খেদমত করেছে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। কেন? কারণ আপনারা না আসলে, নতুন প্রজন্ম না আসলে মনে হয় আপনি নতুন প্রজন্মের কাছে দিন তুলে ধরতে পারবেন। বরাত মজলিসের মধ্যে এমন কোন বক্তব্য না আসা চাই যার বক্তব্য শুনে সুন্নিয়ত নিয়ে মানুষ হাসাহাসি করবে। এতগুলো মানুষের মাজমার মধ্যে এমন ব্যক্তি না আসা চাই যে ব্যক্তি ভালো করে সাধু ভাষা বলতে পারে না। কেন? কারণ ওই মজলিসের মধ্যে আমাদের প্রেস্টিজ নির্ভর করে। কারণ আমরা সুন্নিয়তকে বিলং করি, জামেয়াকে বিলং করি। জামেয়ার গায়ে কেউ হাত দিলে আমাদের সিনার মধ্যে লাগে সেই হাত। বুঝতে পেরেছেন? কেউ যখন জামিয়া নিয়ে হাসাহাসি করে, আমার এক বন্ধু ইংল্যান্ডের মধ্যে জামিয়া সম্পর্কে একটা কথা বলেছে, আমি বলেছি শাট ইওর মাউথ, বাস অফ। জামিয়া নিয়ে দ্বিতীয় কোনো কথা বলবা না। জামিয়া নিয়ে কথা বলা আমাদের কলবের মধ্যে ছুরি চালানো এক কথা। জামিয়া আমাদের জান, জামিয়া আমাদের মান, জামিয়া আমাদের ইজ্জত। সুতরাং জামিয়ার প্ল্যাটফর্মে যখন মাইকে দাঁড়াবেন, তার আগে বাসায় বসে বক্তব্য ঠিক করেন। কি বলবেন, কোন ভাষা ব্যবহার করবেন, শব্দ কি হবে। কেন? 20,000-এর মাজমা এখানে হলে 20 লক্ষ মানুষ বাইরে থেকে আপনাদেরকে দেখে। 20 লক্ষ মানুষের কাছে হাসি খোরাকের পাত্র আমাদেরকে করবেন না। রাত দিন এক করে দিচ্ছি। সুন্নিয়তের গায়ে একটা সিল লেগে গেছে না, সেই সিল তোলার জন্য যাতে বুঝে যে না এখানেও জ্ঞানী গুণী মানুষ আছে, কথা বলতে জানে এমন মানুষ আছে। অথচ ওই প্রজন্ম জালালউদ্দিন আল কাদরি, উবাইদুল হক নাঈমি, হাশিমি সাহেব হুজুরের প্রজন্ম গেছে, এখনো 10 বছর হয়েছে, 10 বছরই হয় নাই। 5 বছরের মধ্যে আমরা পুরা ফিল নষ্ট করে দিয়েছি। 5 বছরের মধ্যে পুরা ফিল নষ্ট করে দিয়েছি। হাসি, মজাক, তারপরে তামাশা, কৌতুক, গান আমাদের মজলিসের খোরাক। আর চট্টগ্রামের বাইরে গেলে আর তো কথাই নাই, আর কথাই নাই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি এই কথাগুলা মনে রাখবেন। একটা হচ্ছে জিক্রে মুস্তাফা, আর একটা হচ্ছে ফিকরে মুস্তাফা। জিক্রে মুস্তাফা আমার নবীর স্মরণ, ফিকরে মুস্তাফা হচ্ছে আমার নবী যে উদ্দেশ্যে এসেছে সেই আগুনটা আপনার সিনার মধ্যে লাগিয়ে দেওয়া, সেটা হচ্ছে ফিকরে মুস্তাফা। আমি এখন জিক্রে মুস্তাফা করছি না, ফিকরে মুস্তাফা করছি। ফিকির আপনাদের মধ্যে একটা সচেতনতার সৃষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ যখন সলাতুনিয়া পানি নাই নমিদানম ছে মঞ্জিল বুদ শব যায় কে মনবুদম বাহর সো রক্স বিসমিল বুদ শব যায় কে মনবুদম সলাতুনিয়া। আমাদের হুজুর আল্লামা নঈমী সাহেবের জমানা, জালাল সাহেব হুজুরের জমানা, লাখ দ্বিমত করতো হুজুরদের সাথে। কিন্তু আমাদের ভাইরা যখন মজলিসের মধ্যে একাকী বসতো, কি বলতো জানেন? ওদের সাথে আমাদের দ্বিমত আপন জায়গায়, কিন্তু এলমের তো কোনো সীমানা নেই। এটা তো ঠিক, মানে হুজুর, আমাদের হুজুরদের এলমের ব্যাপারে সবাই একমত ছিল, বিরোধীদের কথা বলছি। সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি, সেটা আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। যাই হোক, মওলাই করিম যখন আমাদেরকে এখানে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার আগে আমাদের এখানে আল্লাহ 2 ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছেন, 2 ধরনের পৃথিবীকে সাজিয়েছেন 2 ভাবে। একটা হচ্ছে আমরা এখানে থাকার জন্য একটা পরিবেশ দরকার, অ্যাটমসফিয়ার। আমি অক্সিজেন দরকার আছে না? তো অক্সিজেন না থাকলে আমি এখানে বাঁচতে পারবো?
এখন অক্সিজেনের জন্য কি আপনারা পয়সা দেন? কিন্তু হসপিটালের মধ্যে 2 দিন যদি অক্সিজেন ইউজ করেন তো জায়গা বিক্রি করে ফেলতে হবে, জায়গা বিক্রি করে ফেলতে হবে। আমার আল্লাহ পৃথিবীতে জীবন ধারণের জন্য যা যা কিছু প্রয়োজন, পুরো অ্যাটমসফিয়ারকে, পরিবেশকে আল্লাহ ওভাবে সাজিয়েছেন। এখন আমি কি শুধু অক্সিজেন খেয়ে খেয়ে চলবো? না, আমার পৃথিবীতে সার্ভাইভালের জন্য খাদ্যদ্রব্য প্রয়োজন। যেহেতু আমার ভিটামিন, ক্যালোরি, প্রোটিন এগুলোর দরকার আছে, এগুলো ছাড়া আমি পৃথিবীতে বাঁচতে পারবো না। আমার আল্লাহ এগুলো বানিয়েছেন, ঘোষণা করেছেন ওয়ালাকুম ফিল আরদে মাতাউন ওয়া মুস্তাকার। আল্লাহ মাতা বানিয়েছেন এবং মুস্তাকার বানিয়েছেন। মাতা, আমি এই পৃথিবীতে থাকার জন্য আমার খাদ্যদ্রব্য যা কিছু প্রয়োজন আমার শরীরের জন্য এটা আল্লাহ দিয়েছেন। মুস্তাকার দরকার, মানে অ্যাটমসফিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন স্টেবল করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি শুধু এই 2টা জিনিস নিয়ে থাকতে পারতাম তাইলে হইতো, কিন্তু আল্লাহ আমাদেরকে আরো একটা জিনিস দিয়েছেন। কেন? কারণ আমরা এখানে এসেছি আরেকটা দুনিয়াতে স্টেবল হওয়ার জন্য। সেটা কোনটা? আখিরাত। আখিরাতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য। এখন আখিরাতে সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিতের জন্য আমাদের হেদায়েত দরকার। আল্লাহ সেই হেদায়েতের ব্যবস্থা করেছেন। নবীদেরকে পাঠিয়ে আল্লাহ কি বলেছেন? ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ হেদায়েতের ব্যবস্থা করেছেন এবং আল্লাহ বলছেন তোমরা যদি আমার দেওয়া হেদায়েতের অনুকরণ করো তো পৃথিবীতে তোমাদের কোনো ভয় থাকবে না, পৃথিবীতে তোমাদের কোনো পেরেশানি থাকবে না। মানুষ ভয় পায় কেন? কি কি কারণে ভয় পায়? অনেক ধরনের অনিরাপত্তা থাকে, সামাজিক অনিরাপত্তা। আমরা এই আয়াতগুলিকে আউলিয়ায়ে কেরামের শানে ব্যবহার করি এবং আখিরাতের সাথে সম্পর্ক যুক্ত করে দেই। এগুলো হক, কিন্তু আয়াত শুধু আখিরাতের জন্য না, আয়াত দুনিয়ার জন্য। এখন কি ধরনের ভয় থাকে আমাদের? আমাদের সামাজিক ভীতি থাকে, পারিবারিক, রাষ্ট্রীয় অনেক ধরনের ভীতি থাকে, অনিশ্চয়তা থাকে, অনিরাপত্তা থাকে। আমার আল্লাহ বলছেন তোমরা যদি আমার হেদায়েতের অনুসরণ করো তো সকল অনিশ্চয়তা, অনিরাপত্তা থেকে তোমরা মুক্তি পাবে, সকল অনিরাপত্তা থেকে তোমরা মুক্তি পাবে। মনে রাখবা, আমার হেদায়েত যদি অনুসরণ না করো তো কিছু মানুষ পৃথিবীতে শক্তিশালী হবে, তারা সমস্ত সম্পদের উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করে তোমাদেরকে বঞ্চিত করবে, তোমাদেরকে বঞ্চিত করবে। তো তোমরা যদি চাও সমাজের মধ্যে খাদ্যদ্রব্য সুষ্ঠুভাবে বন্টন হোক, তোমরা আমার হেদায়েতের অনুসরণ করবে। আমার হেদায়েত ছাড়া খাদ্যের সুষম বন্টন হবে না, আমার হেদায়েত ছাড়া খাদ্যের সুষম বন্টন হবে না। কেন? কারণ আমার হেদায়েত বলছে আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইউমিনুন ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে সম্পদ কাউকে বেশি দেওয়া হয়েছে, কাউকে কম দেওয়া হয়েছে। যাদেরকে বেশি দিয়েছি আর যাদেরকে কম দিয়েছি, এখানে আমি মুমিনদের জন্য, আমাকে যারা বিশ্বাস করে তাদের জন্য একটা নিদর্শন রেখেছি। তারা যদি চায় আমাকে সন্তুষ্ট করতে, তারা যেন তাদের বর্ধিত অংশ থেকে তাদের গরিব আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বন্ধু, প্রতিবেশীর সাথে সেই বর্ধিত অংশ দিয়ে দেয়, শেয়ার করে। কেন? টাকা তোমাকে বেশি দিয়েছি বলে সব তোমার না, এখানে তোমার গরিব আত্মীয় স্বজনের অধিকার আছে। সেই কারণে আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তা থেকে খরচ করো যা আমি তোমাদেরকে দিয়েছি। আগে খরচ করতে বলে নাই, আগে আল্লাহ আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন, আমার আকীদা বিশুদ্ধ করেছেন, আমাকে বলেছেন যা তোমার কাছে আছে এটা তোমার না, আমি তোমাকে দিয়েছি বিদায় তোমার কাছে আছে, সেখান থেকে তুমি মানুষের জন্য খরচ করো। এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী দিয়ে আমরা কি বুঝছি? বাণী দিয়ে বুঝছি এখানে যা যত নিজাম আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আমাদের জন্য বানিয়েছেন এবং আমাদেরকে বলেছেন আল্লাহর হেদায়েত অনুসরণ করতে। আই খোদা, হেদায়েত আপনি অনুসরণ করেন নাই, হেদায়েত আপনি অনুসরণ করেন নাই। হেদায়েত অনুসরণ না করলে কি হয়? আল্লাহ বলছেন হেদায়েত যদি অনুসরণ না করো
অনিরাপত্তা, অনিশ্চয়তা এবং সামাজিক অর্থনৈতিক ভীতিকর পরিস্থিতি থেকে তুমি নিজেকে মুক্ত করতে পারবে না। সব সময় তোমার ভিতরে একটা অনিশ্চয়তা থাকবে, সব সময় তুমি অনিরাপত্তায় ভুগবে, সব সময় তোমার ভিতরে একটা ভীতি থাকবে। সেই কারণে কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, দরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে একটা গ্রামের উদাহরণ শোনাচ্ছি, একটা শহরের, একটা রাষ্ট্রের উদাহরণ দিচ্ছি। রাষ্ট্র, গ্রাম বা শহর বা সেই বাড়ি, কানাত আমিনাতাম মুতমাইন্না। বেটা সাউন্ডটা একটু বড় করেন। এটা আমিনাতাম মুতমাইন্না, এটা কি ছিল? নিরাপদ ছিল, এটা শান্ত ছিল, নিরাপদ ছিল, শান্ত ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। এবং এই শহরের মধ্যে সমস্ত জায়গা থেকে গণহারে, লিমিটলেস, দারুণ ভাবে রিজিক আসতো। মাছে ভাতে বাংলাদেশ, মাছে ভাতে বাংলাদেশ। জালটা নিয়ে আমাদের লোকজন বের হতেন, আধা ঘন্টা নিয়ে, আধা ঘন্টা বেয়ে যখন ঘরে ঢুকতেন, মাছের ব্যবস্থা হয়ে গেছে না? টাকা পয়সা আমরা নিজের চোখেও দেখেছি। টাকা পয়সা মানুষের চিন্তা ছিল না। মানুষ সারা দিন বসে বসে গল্প করতো আর হাসাহাসি করত। বুঝতে পেরেছেন? গোলাভরা দাম ছিল, মানুষের মধ্যে আনন্দ ফুর্তি ছিল। কেন? সততার যুগ ছিল। আমার আল্লাহ ওই এক্সাম্পল শোনাচ্ছেন, দারাবাল্লাহু মাসালান কারিয়াতান, একটা গ্রামের কথা। কিরকম গ্রাম? কানাত আমিনাতাম মুতমাইন্না। সেই গ্রাম শান্তির ছিল, নিরাপদ ছিল। শান্তির এবং নিরাপদ কেমনে বুঝবেন? মানুষ সুখের ছিল, মানুষের মধ্যে আনন্দ ছিল, সুখ ছিল, পারস্পরিক সম্প্রীতি ছিল, সম্পর্ক ছিল, সেলিব্রেশন ছিল, এনজয়মেন্ট ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। সব জায়গা থেকে, উপর থেকে যখন পানি বর্ষণ হতো, দবাই বর্ষণ হতো। নিচ থেকে যখন ফল ফ্রুট উঠতো, দবাইয়া উঠতো। মাছ থেকে, সমুদ্র থেকে যখন মাছ উঠতো, দবাইয়া উঠতো। যা উঠতো রাগাদান, একেবারে প্রাচুর্যের সাথে। ফাকাফারাত বিআনউমিল্লাহ। গ্রামের মানুষের দীর্ঘদিন সেটা আর সহ্য হয় নাই। আল্লাহর নিয়ামত অকৃতজ্ঞ হয়ে গেছে। কি হয়ে গেছে? অকৃতজ্ঞ। আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেছে। কিভাবে? ইবাদত ছেড়ে দিয়েছে, রিয়াজত ছেড়ে দিয়েছে, শ্লীলতা থেকে অশ্লীলতার দিকে চলে গেছে, সততা থেকে অসত্যের দিকে চলে গেছে, মিথ্যার দিকে চলে গেছে, প্রতারণার দিকে চলে গেছে, মানুষকে ঠকানির দিকে চলে গেছে, জুলুমের দিকে চলে গেছে, মানুষকে আন্ডারএস্টিমেট করার দিকে চলে গেছে। নিজে বাঁচার জন্য 1 টাকার জায়গায় 100 টাকা খরচ করে আরেকজনের কোনো খবর বার্তা নাই। একই নিজের ভাই, নিজের বউ, নিজে খাইতে খাইতে একটার জায়গায় 10টা ফ্ল্যাট করে। নিজের বোন, নিজের ভাই, নিজের পাড়া প্রতিবেশীর কোনো খবর নাই। ফাকাফারাত বিআনউমিল্লাহ। এটাকে বলা হয় আল্লাহর অকৃতজ্ঞ হওয়া। কি হওয়া? অকৃতজ্ঞ হওয়া। যখন অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে, আল্লাহ কি করলেন? ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু, লিবাসাল জুই ওয়াল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? খাদ্য সংকট। জমিনকে হুকুম দিলেন খাদ্য যেন আর আগের মতো প্রডিউস না করে। আকাশকে হুকুম দিলেন বৃষ্টি যেন বর্ষণ না করে। সমুদ্রকে হুকুম দিলেন মাছ যেন সেই আবাদির দিকে আর না যায়। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু। জু বলে খিদাকে, খৌফ বলে ভীতিকে। এখন খাদ্য সংকট দেখা দিয়েছে। সকালের খাওয়ার পরে বিকালের চিন্তা, বিকালের চিন্তার পরে আবার সকালের চিন্তা। খাদ্যদ্রব্য আছে কিন্তু একটা ভীতিকর পরিস্থিতি, সামাজিক ভীতি, রাজনৈতিক ভীতি, অর্থনৈতিক ভীতি, জীবনের অনিরাপত্তা, সবকিছু আমার আল্লাহ বলছে তোমাদেরকে চেপে ধরবে। বিমা কানু ইয়াসনাউন। এটা কেন হচ্ছে? এটা তোমাদের কৃতকর্মের ফল। এটা তোমাদের কৃতকর্মের ফল। আপনারা পুরো আয়াতটা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে একটা গ্রামের
উদাহরণ দিচ্ছি, একটা গ্রামের মেসাল দিচ্ছি। সেই গ্রামটা শান্ত ছিল, সেই গ্রামটা নিরাপদ ছিল, মানুষের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ছিল, মানুষ সুখী ছিলেন, মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন ছিল না, মানুষের মধ্যে ডিপ্রেশন ছিল না, মানুষের মধ্যে মারামারি হানাহানি ছিল না, মানুষের মধ্যে কম্পিটিশন ছিল না, মানুষ সবাইকে নিয়ে বসবাস করত, মানুষ সহযোগিতা করত একজন আরেকজনকে, একজনের সাথে আরেকজনের সম্প্রীতির ভাব ছিল। তারা এটা দীর্ঘদিন ধরে রাখতে পারে নাই। এমন অবস্থার মধ্যে ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, সমস্ত জায়গা থেকে রিজিক এসে তাদের গায়ের উপরে পড়ত। পানি বলেন, সবজি বলেন, খাদ্যদ্রব্য বলেন, জমিনে সমুদ্রের মাছ বলেন, রিজিকে ভরপুর করে দিত। সন্তান বলেন, সবচেয়ে বড় সন্তান তো রিজিক, ঠিক না? এক একজনের ঘরে সন্তানের বাহার, কোন মানুষের মধ্যে কোনো দুঃখবোধ ছিল না, রোগ বালাই কোনো কিছু ছিল না। আমার আল্লাহ বলছেন, এটা কই আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন? তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে তোমরা অকৃতজ্ঞ হয়ে গেলা, আমাকে ভুলে গেলা, মানুষকে সহযোগিতা করা ভুলে গেলা, সিজদা ভুলে গেলা, শ্লীলতা থেকে অশ্লীলতার দিকে চলে গেলা। আমি আল্লাহ কি করলাম? ফাআযাকাহাল্লাহু লিবাসাল খাউফি ওয়াল জু, আমিও কি করলাম? তোমাদের সামগ্রিক পরিস্থিতির মধ্যে একটা ভীতি ঢুকিয়ে দিলাম। আমার ছেলেরা ডিগ্রি মাস্টার্স পাস করার পরে ধারে ধারে ঘুরে, একটা চাকরি নাই, একটা চাকরি নাই। চাকরি দেওয়ার আগে বেতন দিবে 15,000। ও ভাই 15,000 তো আমার 7 দিনে খরচ হয়ে যাবে। ভীতিকর পরিস্থিতি না? কোথায় যাবে ছেলেরা? একটা অনিরাপত্তা। ব্যবসা করবেন, কাকে দেবেন টাকা? যাকে টাকা দেবেন সে তো বিসমিল্লাহ করে নিবে, আর আউযুবিল্লাহ পড়ার সুযোগ থাকবে না। বড় বড় ফাতিহা করেন, কি করে? ফাতিহা, 12 গরুর ফাতিহা। আর মানুষের কাছে দেওনা আছে 2 কোটি টাকা। তোমারে কে বলেছে বাবা ধন 2 কোটি টাকা মানুষের না দিয়ে 12 গরুর ফাতিহা দিতে? বুঝতে পেরেছেন? আপনি বনের সম্পত্তি দেন নাই, বনের সম্পত্তি না দিয়ে মিলাদুন নবী করছেন 20 গরু দিয়ে। আমার নবী ওই মিলাদুন নবী গ্রহণ করবে? আমার নবী রাত দিন এক করে দিয়েছে। বিদায় হজ্জের ভাষণের মধ্যে আমার নবী মানুষের অধিকারের কথা বলছে, আর আপনি মিলাদুন নবীর নাম দিয়ে অধিকারকে বাদ দিয়ে দিলেন। আমার নবী খুশি হবে? জয়েন্টলি ব্যবসা করেন, কাউকে ব্যবসার টাকা দিয়ে দেখেন, প্রথম 2 মাস ঠিক থাকবে, এমনিতে বড় সুফি সাহেব, এরপরে আর কোনো খবর নাই। এক অনিশ্চয়তার মধ্যে আমাদের নতুন প্রজন্ম। কলেজে ভর্তি হওয়ার জন্য পাগল হয়ে যেতে হয়। কলেজের মধ্যে আমাদের এখানে অপশনও নাই। চট্টগ্রাম মহসিন কলেজের পরে আর কোনো অপশন, ভালো কোনো কমার্স কলেজের পরে ভালো কোনো অপশন নাই। এরপরে চাকরির ক্ষেত্রে যাবেন কলেজ দেখে, কোন কলেজ থেকে পাস করেছে। তো আমার ছেলেগুলা চাকরি করবে না, ভাত খাবে না। বিয়ে করতে করতে 30-35 বছর হয়ে যায়। বাংলাদেশের গড়ায়ু কত? যখন আপনি লাইফ এনজয় করার সময় হয়, তখন আপনাকে সমস্ত রোগ বালাই চেপে বসে পৃথিবী থেকে যাওয়ার সময় হয়। আপনারা বুঝতে পারছেন? ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছে? আজকে সেই জায়গার মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, যেটা যে রাসূলকে উসওয়ায়ে হাসানা বলেছে, সেই রাসূলের উসওয়ায়ে হাসানা ভুলে গেছে, আল্লাহর কোরআন ভুলে গেছে, দ্বীন ইসলামের মতো আজিমুশান নিজাম ভুলে গেছে, সত্য বলতে ভুলে গেছে, মানুষ ঠকায়, মানুষের সাথে প্রতারণা করি, রাত দিন ইবাদত রিয়াজত করি, কিন্তু আমি হারাম আগে ঢুকিয়ে ফেলি। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا। আমার নবী বলছেন, হে মানুষ, আল্লাহ অতীব পবিত্র সত্তার নাম, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না। আপনি যখন মিলাদুন নবীতে চাঁদা দেবেন, সিদ্ধান্ত নেন আপনার এই টাকা আমার আল্লাহর দস্তে কুদরত পবিত্র হাতে রাখার মতো কিনা। কোত্থেকে ইনকাম করেছেন এই টাকা? আপনি যখন
কোন একটা কাজে, মসজিদে, মাদ্রাসায় চাঁদা দেবেন, কোন একটা ভাইকে সহযোগিতা করবেন, যার হাতেই দেন না কেন টাকা আগে আমার আল্লাহর হাতে যায়। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যাকেই দেবেন টাকা আগে আমার আল্লাহর হাতে যাবে। আপনি আগে চিন্তা করে দেখেন আপনার ওই টাকা পবিত্র কিনা। আমার নবী বলছেন, আমরাই না আমার নবীকে মহব্বত করি? যেই নবীকে মহব্বত করি, বিশ্বাস করেন রুয়ে জমিনের মধ্যে আপনার ভিতরে যে মহব্বত আছে সেটার মতো বড় নিয়ামত আপনার কাছে আর নাই মনে করেন। রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মহব্বত যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই, এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই। তো সেই নিয়ামত যখন আমাদেরকে আল্লাহ দান করেছেন, আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে না। অকৃতজ্ঞ হয়ে 12টা অলরেডি বাজিয়েছি, আমরা এর পরেও যদি অকৃতজ্ঞ হই আখিরাত অন্ধকার হয়ে যাবে না। আমার নবী বলছেন আল্লাহ তয়্যিব, পবিত্র। তয়্যিব পবিত্রতা ছাড়া, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। এরপরে কি বলছেন? ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ মুমিনকে সেটার হুকুম দিয়েছেন যেটা আল্লাহ নবী রাসূলদেরকে দিয়েছেন। সেটা কোনটা? সেটা হচ্ছে কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। তুমি হালাল খাবে, সৎ আমল করবে। আমার নবী বলছেন উম্মত, তোমাদেরকে আল্লাহ সেই হুকুম দিয়েছেন যেটা আল্লাহ নিজের নবী রাসূলদেরকে দিয়েছেন। সেটা কোনটা? সৎ আমল করবে, হালাল খাদ্য খাবে। এরপরে কি বলছেন? কল সুম্মা যাকারার রাজুল। আমি মাঝখান থেকে কিছু অংশ বাদ দিচ্ছি আমার টার্গেটের জায়গায় আসার জন্য। এরপরে আমার নবী এক ব্যক্তির স্মরণ করলেন, এক ব্যক্তির কথা বললেন। ব্যক্তিটা কি? ইউতিলুস সফর আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। দীর্ঘ সফর করেছে ব্যক্তিটা, মানুষটা চোখে মুখে দুলিময়, টায়ার্ড। এমন সময় আল্লাহর দরবারে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ, ইয়া রব, ইয়া রব। আমরা বলি না ও খোদা, ও আল্লাহ। আমার নবী বলছেন যখন সে ইয়া রব বলছিল, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুজিয়া বিল হারাম। সে যখন ইয়া রব বলছে, তার কাপড় হারামের ইনকাম থেকে, খাওয়া হারামের ইনকাম থেকে, পানি হারামের ইনকাম থেকে। ফাআন্না ইউস্তাজাবু লাক, সবকিছু হারাম ইনকামের। আল্লাহ তোমার ডাকে সাড়া কিভাবে দেবে? আল্লাহ তোমার দোয়া কবুল কিভাবে করবেন? মনে রাখবেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দুইটা জিনিস শিক্ষা নিব আজকে। একটা জিনিস হচ্ছে হালাল চানা যেন আমাদের পেটে কোনো জিনিস না যায়। কারণ আপনি যা কিছু করবেন এটা আপনার ভিতরে একটা নূর সৃষ্টি করবে অথবা আপনার ভিতরের জগৎকে অন্ধকার করবে। আপনি যা চোখে দেখবেন, হাতে যা ধরবেন, মুখে যা বলবেন। এখন মুখে যদি আপনি ডেইলি 100টা গীবত করেন, 100টা ব্ল্যাক স্পট আপনার অন্তরে লেগে যায়। 100টা ব্ল্যাক স্পট যদি আপনার অন্তরে লাগে, কলবের বর্তনে লাগে, কলবের মধ্যে আর নূর যাওয়ার জায়গা থাকবে। সেই কারণে নামাজ, সেই কারণে দাফন কাফন কোনো কিছু আমাদের ভিতরে যায় না, আমাদেরকে কাঁদায় না, আমাদের চোখকে অশ্রুসিক্ত করে না। কেন? ভিতরের জগৎকে চোখ দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে আমরা অন্ধকার করতে 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 শেষ পর্যন্ত হারামের ইনকাম, জুলুমের ইনকাম, প্রতারণার ইনকাম, এই ইনকামগুলো যখন আপনার পেটের মধ্যে যাবে, 40 দিনের ইবাদত আল্লাহ কবুলই করেন না। 40 দিনের ইবাদত আল্লাহ কবুলই করেন না। এখন আপনি যদি হারাম টাকা দিয়ে ঘর বাঁধেন, সেই ঘরের মধ্যে নামাজ দোয়া করেন, আল্লাহ কবুল করবে? করবে না। আমার ভাইয়েরা, এখন এগুলা কেন করবেন? এখন আমি আপনাকে একটা কনফিডেন্স দেই, আমি আপনাদেরকে কনফিডেন্স দেই। আমার ভাইয়েরা, আজ থেকে যদি নিয়ত করেন আল্লাহ তোমার দরবারে বিনীত প্রার্থনা, আমার এই মুখ দিয়ে যেন কোনোদিন কোনো হারাম না যায়। আপনি সহি নিয়তের সাথে আল্লাহর দরবারে যদি এটা কামনা করেন, আল্লাহর ইজ্জতের কসম কোন হারাম খাদ্য আপনার ভিতরে যাবে না। কোনদিন যদি কোনো হারাম খাদ্য আপনার ভিতরে চলে যায়, 7 দিন ডায়রিয়া হয়ে বমি সবকিছু করে এটা পেট থেকে সাফ হয়ে বের হয়ে আসে। আমার আল্লাহ বাঁচান। কেন?
আপনি যখন আল্লাহর সাথে আল্লাহকে খুশি করার জন্য যখন ভিতরে ব্যাকুল হবেন, এটা আমার আল্লাহকে বেকুল করে তুলে। আমার আল্লাহ তখন ক্ষণে ক্ষণে আপনার দিকে তাকায়, ওই আমার বান্দা, ওই আমার বান্দা, দেখে নাই কিন্তু আমার জন্য বেকুল। যখন আমার আল্লাহ আপনাকে মহব্বত করেন, আপনার প্রেমে পড়েন, আমার আল্লাহ আপনাকে তৌফিকও দান করবেন, আপনাকে হারাম থেকে নিরাপত্তাও দেবেন। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়েছি। চাকরিতে যে সমস্ত ভাইরা চাকরি করতে হবে তেমন কোনো কথা নাই। আমার নবী, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে তিজারতের কথা বলেছেন। কিসের কথা? তিজারত, কৃষি কাজের কথা বলেছেন। সানাআত, বিল্ডিং এর কথা বলেছেন। সানাআতের কথা বলেছেন। তিজারতের, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, ব্যবসার কথা বলেছেন। যারাআত, আম নাহনুজ যারিউন, নিজেকে আল্লাহ কৃষকদের সাথে কি করেছে? সম্পর্কযুক্ত। এর চেয়ে বড় সম্মানের আর কিছু আছে না। আল্লাহর দরবারে ভরসা রেখে সব সময় সার্বক্ষণিক আপনি চাকরির জন্য অমুকের ঘরে অমুকের ঘরে অমুকের কাছে যাওয়া বন্ধ করে দেন। কারো টেলিফোনের দরকার নাই। আল্লাহর দরবারে একনিষ্ঠ চিত্তে সিজদা করতে থাকেন। পাঁচগানা নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ পরীক্ষা নেবে, 1-2 দিন সময় নেবে, 1 মাস 2 মাস সময় নেবে, কিন্তু আমার আল্লাহ সমস্যার মধ্যে ফেলবে না। আমার আল্লাহ না খাইয়ে আপনাকে বিছানায় নিয়ে যাবে না, কারণ রব্বুল আলামিন বলে ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ বলছে, আমি রব্বুল আলামিন, আমার ক্ষমতার মধ্যে কেউ না খেয়ে ঘুমিয়ে যাবে এটা হইতে পারে না। আমার নবী বলছেন, উম্মত, পাখি যখন বাসা থেকে বের হয় তার কোনো কাজের ঠিকানা নাই। সেই পাখিও যখন বাসায় ফেরে নিড়ে ফিরে আসে, পেট ভর্তি করে ফিরে আসে। তোমরাও যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তোমাদেরকে পেট পুরিয়ে দেবে। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, বান্দা, আমি তোকে বড় ভালোবাসি, তুই আমার ইবাদত করবি, আমার উপর তাওয়াক্কুল করবি, আমি যা দিয়েছি তার উপর সন্তুষ্ট থাকবি, আমি তোকে ওয়াদা দিচ্ছি আমি বাড়িয়ে দেব, আমি বাড়িয়ে দেব। কিন্তু তুই যদি আমাকে ভুলে যাস, ইবাদত ভুলে যাস, তাওয়াক্কুল না করিস, তো রিজিকের পেছনে পেছনে দৌড়াবি যেভাবে হরিণের পেছনে বাঘ দৌড়ায়, যেভাবে হরিণের পেছনে বাঘ দৌড়ায়। কখনো পা ভেঙে যায়, কখনো নিরাশ হয়ে গাছতলায় বসে থাকে, রিজিকের সন্ধান পাবি না। কাজেই এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই আদর্শগুলা গ্রহণ করি, এটার মাধ্যমে সমাজ সুন্দর হবে। এটাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল মেসেজ। আমাদের জীবন পরিবর্তন না হলে আমরা বাংলাদেশ পরিবর্তন হবে। এটা একটা দারুণ জায়গা পৃথিবীর মধ্যে, কিন্তু আমরা মানুষ হিসেবে অনেক খারাপ হয়ে গেছি। আমরা মানুষ হিসেবে আর ভালো জায়গায় নাই। বিশুদ্ধবারে যখন আপনি আজকে বাসায় গিয়ে সিনায় হাত দিয়ে আপনি চিন্তা করে দেখবেন, এই বিশুদ্ধবারে যখন আমার আমলনামা আমার নবীর দরবারে পেশ হবে, আমার আমল দেখে আমার নবী কি খুশি হবে? বলেন দেখি। আমার আমল দেখে, আমার ব্যবহার দেখে, আমার গীবত জুলুম দেখে আমার নবী কি খুশি হবে? যদি খুশি না হন, যেই নবীকে আমি এখন খুশি করতে পারি নাই, সেই নবীকে আমি পরকালে খুশি করতে পারবো। আমার নবী কি করেন? আমার নবী কান্নায় আপ্লুত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ, গুনাহগার উম্মত ক্ষমা করে দেন। কাজে আমরা জেগে উঠি, আমরা পাঁচগানা নামাজ যেন মিস না হয়, তিলাওয়াতে কোরআন যেন মিস না হয়, জিকিরে ইলাহি যেন মিস না হয়। ঘরগুলাকে আবাদ করেন। কেন? ধর্ম কর্ম ছাড়া আপনি পৃথিবীতে শান্তি পাবেন না। ধর্ম ছাড়া যদি পৃথিবীতে কেউ শান্তি পাইতো, আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় শান্তির জায়গা হতো। ভুল করছেন ধর্ম বাদ দিয়ে। ধর্ম বাদ দিয়ে শান্তি পাবেন না। ফ্রাস্ট্রেশন হবে, ডিপ্রেশন হবে, ব্রুটাল কিলিং বেড়ে যাবে, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, অসামাজিক কার্যকলাপ বেড়ে যাবে। বাবার সাথে ছেলেরা অসংলগ্ন আচরণ করবে, ছেলের সাথে বাবা অসংলগ্ন আচরণ করবে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে, ফ্যামিলি ব্রেকডাউন হবে, তালাক বেড়ে যাবে, ক্রাইম বেড়ে যাবে। শুধু ধর্মকে বাদ দিয়ে দিলে বাঁচতে পারবেন না। হ্যাঁ, ঘর সুন্দর হবে, গাড়ি সুন্দর হবে, বাড়ি সুন্দর হবে, কিন্তু শান্তি পাবেন না। কেন? এই একটা জিনিস আল্লাহ মানুষের কন্ট্রোলে দেয় নাই, এটা জিক্রে ইলাহির সাথে লাগিয়ে রেখেছে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটাকে যদি শান্ত করতে চান, জিক্রে ইলাহি লাগবে।
জিক্রে ইলাহি, জিক্রে মুস্তাফা ছাড়া হয়? আমার নবীর জিকির লাগবে, আমার নবীর দরুদ লাগবে, আমার নবীর নিসবত লাগবে, আমার নবীর আখলাক লাগবে, আমার নবীর হায়া লাগবে, আমার নবীর ইশক মহব্বত আদব লাগবে যদি বিতর্কে শান্ত করতে চান। আসেন আমরা এখান থেকে আজকে নিয়ত করি, আমরা পড়ব, আমরা বুঝবো, আমরা আমল করব, অতঃপর আমরা প্রচারে নামবো। যেই যেখানে আছি প্রত্যেক বছর রবিউল আউয়াল শরীফের মধ্যে আমরা রবিউল আউয়াল মাহফিলের মিটিং পরে আগে মিটিং করব। গত বছর এই পুরো বছর চলে গেছে, সুন্নিয়তের দাওয়াত কতটা ঘরের মধ্যে আমরা পৌঁছিয়েছি, কতটা ব্যক্তির কাছে সুন্নিয়তের দাওয়াত নিয়ে গিয়েছি। আগে মিটিং এটা করব, পরে রবিউল আউয়াল শরীফের মিটিং করব। আমার ভাইরা যদি এরকম না হয় তাহলে যাত্রা শুভ হবে না। আমি নিজেকে নিজে মনিটর করতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের হিসাব করো, আল্লাহর কাছে হিসাব দেওয়া আগে। আমাকে ঝেঁকিয়ে জিজ্ঞেস করতে হবে ইনকাম না সুন্নিয়তের খেদমত। যদি সুন্নিয়তের খেদমত হয় আলোচনা গঠনমূলক হবে, আলোচনার মধ্যে দিক নির্দেশনা থাকবে, আলোচনার মধ্যে মানুষের গালাগালি মারামারি হাসাহাসি থাকবে না, কোরআন সুন্নাত থাকবে, যুবকের অন্তরে টাচ করবে, যুবক যেন মসজিদমুখী হয়, আখলাকমুখী হয়, সেই ধরনের দিক নির্দেশনা থাকবে। বুঝতে পেরেছেন? আমি যুবকদেরকে বলছি আগামী বছর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের মিটিং এ আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন, ডিসাইড করবেন কয় জায়গার মধ্যে সুন্নিয়তের দাওয়াত পৌঁছেছে। একজন হলে একজন, দুইজন হলে দুইজন, বাড়ানোর চেষ্টা করবেন। আগামী বছর 10 জনের কাছে যাব, 15 জনের কাছে যাব। মিলাদুন নবীর মাহফিল যখন করবেন সর্বশ্রেণীর মানুষকে দাওয়াত করবেন। যারা পছন্দ করে তাদেরকেও দাওয়াত করবেন, যারা অপছন্দ করে তাদেরকে দাওয়াত করবেন। অসুবিধা নাই, আমরা আছি। অপছন্দ যারা করে তাদেরকে আগে বসাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলে আমরা আসবো, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। গালিগালাজ করতে হবে না। আমার কাজ আপনার প্লেটের মধ্যে আরামসে খাদ্যটা রাখা। খাদ্য ইচ্ছে করলে খাবেন, ইচ্ছে না করলে খাবেন না। আমার খাদ্য আমি পকেটে নিয়ে আরেক বাজারে বিক্রি করব দরকার হলে। বুঝতে পেরেছেন? এটাই হবে আমাদের মিশন। সময় পরিবর্তন হয়েছে, পরিবর্তনের আলোকে মিশন পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম, আপনারা যেই আন্দাজে, যে ইশক জজবার সাথে এই আয়োজন করেছেন, আমি আমার নবীর দরবারে, আমার নবীকে ওসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আহসানুল জাযা দান করেন, দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন, ম্যানিয়াস করেন, রিজিকের মধ্যে লক্ষ কোটি বরকত দান করেন। টাকা পয়সার কোনো সমস্যা যেন আপনাদেরকে ছুঁইতে না পারে, যেন আপনারা নির্বিঘ্নে দ্বীন ইশক আদবের খেদমত করতে পারেন। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন।